গভীর অরণ্য, এখানে বসে আমায় আত্মা শক্তির সাধনা করতে হবে। যে সাধনার শক্তি দিয়ে শক্তি গ্রহণ করে দেবতাদের অহংকারকে ভেঙে দেব। মা আত্মা শক্তি মহামায়া, আমার ডাকে সাড়া দাও মা। महादेव महात्मान महायोगी महेश्वर महापाप हरण देव ममुरावै नमो नमः। सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये गौरी नारायणी नमोस्ते। दुर्गा दुर्गति नाशिनी देखा আলোর জ্যোতি কোথা থেকে বেঁচে আসে? তাহলে কি মা এসেছেন? মা, আমি এসেছি। বলে রে পুত্র, কি বা কারণে করিলি আমায় স্মরণ? আমি শক্তি চাই মা। শক্তি? কি বা শক্তি চাস তুই আমার কাছে? মা, তুই আমাকে এমন শক্তি দে, যে শক্তি দিয়ে এই বিশ্বকে আমি জয় করতে পারি। বেশ পুত্র, তাই হোক। তবে আমি তোকে কথা দিলাম, তোর মনে আশা পূর্ণ হবে। তবে কথা দে পুত্র, তুই কোনদিন অস্ত্র ধারণ করবি না। মা, কোনদিন তোদের এই অসুরের রক্ত ধরার বুকে পড়বে না। মা করুণাময়ী, মা করুণা করে তুই যখন আমাকে শক্তি দিচ্ছিস মা, আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম। আমি এ হাতে কখনো অস্ত্র ধারণ করব না। শুধু অস্ত্র ধারণ করব না, না, তোদের অসুরের রক্ত এই পৃথিবীতে কোনোদিনই যেন না পতিত হয়। তাই হবে মা, তাই হবে। আমি তোকে কথা দিলাম মা, আমি কথা দিলাম। আমার অসুর কুলের রক্ত ধরিত্রী গ্রহণ করবে না। পুত্র, যদি তোদের অসুর কুলের রক্ত এই ধরিত্রীতে পতিত না হয়, আমি কথা দিলাম পুত্র, আমি কথা দিলাম, আজ থেকে আমি তোর কাছে বন্দী হয়ে থাকবো। আমি তোকে বন্দী করে রেখে দিলাম রে মা, আমি তোকে বন্দী করে রেখে দিলাম। যদি কখন আমি অস্ত্র ধারণ করি কিংবা অসুরের রক্ত ধরিত্রী গ্রহণ করি, সেদিন তুই শোন পুত্র, যেদিন তোর কিংবা তোদের এই অসুর কুলের রক্ত এক বিন্দু এই ধরিত্রীতে নিক্ষেপ হবে, সেদিন মনে রাখিস পুত্র, তোকে ছেড়ে আমি চলে যাব কৈলাসী করে। তাই হবে মা, তাই হবে। সত্যি যদি অসুরের রক্ত ধরিত্রী গ্রহণ করে, তাহলে তুই আমায় পরিত্যাগ করে চলে যাই মা, চলে যাস কৈলাসী করে। নিমানে অতভাগ্য সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ কর। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তুতা, নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে নমস্তুতা, নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপে নমস্তুতা, নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। পেয়েছি, নতুন ভাবে শক্তি পেয়েছি, কিন্তু এই শক্তির তো অপচয় আমি করব না। আমি মাকে কথা দিয়েছি, সারা জীবন ধরে তাকে আমি পূজা করব, তাকে আমি বেঁধে রেখে দেব। না পড়বে অসুরের রক্ত, না ধরব অস্ত্র। কখনোই দেবী আমাকে ত্যাগ করে
কৈলাসে ফিরে যেতে যাবে না, এই মুহূর্তে ছুটে যাব মায়ের কাছে। মাকে আমি গিয়ে বলবো, মা আমি শক্তি সঞ্চয় করেছি। জয় মা, জয় মা। ওকে আদ্যা শক্তি জগৎ জননে বিশ্ব প্রসবেনে মা। মাগো, এক মায়ের চোখের জল মুছে দেওয়ার জন্য এই অরণ্যের মাঝে করি কঠোর তপস্যা। দেখা দে মা, দেখা দে। ওকে বিশ্ব প্রসবেনে মা আমার, তুই আমায় দেখা দে মা। ওকে বিশ্ব প্রসবেনে আদ্যা শক্তি মা মহামায়া, তুই মা আমার গর্ভধারণে সে মা। মাগো, এক মায়ের চোখের জলে মুছে দেওয়ার জন্য এই অরণ্যের মাঝে কঠোর তপস্যা। দেখা দে মা, ওগো বিশ্ব প্রসবেনে মা, দেখা দে। অপবিত্র পবিত্র মা, সর্বাবস্থাকে বিভূষিতা, যাতে ছরে কুণ্ডলিকাক্ষম সবাচ্চা অভ্যন্তর শোচে। ওগে নম শোচে, ওগে নম শ্রী মাধব, ওগে নম লক্ষ্মী নারায়ণ নম, ওগে নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মাকে সাদিকে শরণ্য স্তম্ভকি গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রেষ্ঠে স্মৃতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ী। ওগে নম নারায়ণী নমস্তুতে, ওগে নম অজ্ঞানতিমিরম ভাষা জ্ঞানন জন শ্লোকায়া চক্ষুরভ্যেনে তাকে যেন তৎময়ে শ্রী গুরবে নম। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী। ওগে নম দুর্গা দেবী নমস্তুতে, ওগে নম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী ধর্ম অর্থ মোক্ষদা দেবী। ওগে নম কালিকা ওই নম নম, ওগে নম কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবে চিত্রমস্থানে বিদ্যা ধমাবতে সদা বগা বলা বিরাজ সিদ্ধে পাত্রে গেলে কামনা পিকা জগরসতে। ওগ মহাবে কালিকা ওই নম নম, সৃষ্টে স্মৃতি বিনাশানা শক্তি ভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ী। ওগে নম দুর্গা দেবী নমস্তুতে। এসেছে এসেছে সে মা এসেছে। আরে পুত্র, মাগো আমার ডাকে সাড়া দিয়ে এই অরণ্যের মাঝে তুই এসেছিস। টাকার মতো ডাকলে না এসে কি থাকতে পারি? মা বলে বলে না রে পুত্র, মা। কি বা কারণে মাগো করিলি আমায় শরণ? এক মায়ের চোখের জলে মোছাবার জন্য, ওগো জগৎ জননী মা আমার, মায়ের চোখের জল মোছাবার জন্য এই অরণ্যের মাঝে আমার কঠোর তপস্যা। মাগো মাগো, বড় আশা নিয়ে এই অরণ্যের মাঝে কঠোর তপস্যা। দে মা আমায় দে। কি চাই জানিস মা? বড় আশা, বড় সাধ, বড় পিপাসা এই অন্তরে। ওগো বিশ্ব প্রসবেনে মা, তুই আমায় অমরত্ব বর দে। মা তুই জানিস তো পুত্র, কি মা? অমরত্ব বর দেবতাদের প্রাপ্য। দেবতা, একমাত্র দেবতারা তোর সন্তান। আমরা দানবে পুত্র বলে এই পৃথিবীর বুকে আমার হারকে আমাদের কোনো স্বাদ জাগে না। ওষুর রক্ত আমাদের দেহে আছে বলে আমরা কে পৃথিবীর বুকে অমর হতে পারি না। মাগো অমরত্ব বর দে। অমরত্ব বরে ছাড়া মা অন্য কিছু বাসনা নাই। প্রয়োজন নেই মা, প্রয়োজন নেই, প্রয়োজন নেই মা, প্রয়োজন নেই।
একমাত্র অমরত্ববার, এটাই হলো আমার জীবনের স্বাদ। শোন জনরে, যদি অমরত্ববার দিতে তোর এত কৃপণতা, অমরত্ববার যদি তুই আমাকে না দিতে পারিস, চলে যায় আমার সাধনার বেদে বলে হতে পুনর্বার 33 কোটি দেবতাকে আমার করব আহ্বান। একটা কথা মনে রাখিস, অমরত্ববার আমার ভীষণ প্রয়োজন। তোর সাধনার বেদি মূল হতে আমি অন্তর্ধানী হলাম। মা মা কোথায় কোথায় পালিয়ে যাবে, কোথায় পালাবি যায় বিশ্ব বসবেরে? ওগো জগৎ জননী আত্মা শক্তি মা মহামায়া, যেখানে যাস না কেন অবশ্যই অবশ্যই আবার আমি তোকে আমার সাধনার বেদি বলে নিয়ে আসবো। ওগো বিশ্ব বসবেরে মা, ওগো আত্মা শক্তি মা, ও নামা সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে ওং নমো নারায়ণী নমস্তুতে, ওং নমো কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরে ধর্ময়র্থ মুখ্যদা দেবী, ওং নমো জগদ্ধাত্রী নমস্তুতে। এসেছে মা, যদি এসে থাকিস তাহলে অমরত্ব বর দে মা। অমরত্ব বরে ছাড়া অন্য কিছু বাসনা নাই তো? না, একমাত্র আশা অমর। বেশ শনি পুত্র, তোকে আর আমি বিমুখ করব না মা। তবে বল মা বল। অমরত্ব বর দানিলাম তোরে প্রকার অন্তে। শনি পুত্র, তুই আমার ভক্ত মা। শুধু অমরত্ব বর নয়, একটা কথা তোকে স্মরণ করিয়ে দিই পুত্র, মা আজ থেকে তুই হলি শ্রেষ্ঠ মায়াধর। কি বললি মা, কি বললি? এহ বিশ্বের বুকে আমি আজ হতে সর্বশ্রেষ্ঠ মায়াবে অমরত্ব। অমরত্ব বর দেব পুত্র শোন। বল মা বল। যেদিন হ্যাঁ। তোর রক্ত এক বিন্দু পৃথিবীতে পতিত হবে, মা। সেই দিন তোর মতো শত শত রক্ত বীজের হবে জন্ম। মা কি বললি মা, কি বললে? যদি কোনোদিন আমার এক ফোঁটা রক্ত এই পৃথিবীর বুকে পড়ে, আমার মতো কোটি কোটি রক্ত বীজের জন্ম হবে। পুত্র মা বল মা বল, তবে কি এই পৃথিবীর বুকে আমার মৃত্যু হবে না? না পুত্র, মা এই পৃথিবীর বুকে তোর মৃত্যু হবে না। কবে? যেদিন হ্যাঁ। হায়ে ভয়ে হইবে যুদ্ধ, মা সেই দিন হবে তোর মৃত্যু। সেদিন দেবীদের করিবি অপমান, সেদিন হবে তোর মৃত্যু। না না মানা, তোর এই অভিশাপ আমি ব্যর্থ করে দেব মা। সরে জনরে, আমি রক্তবীজ, আমার এক ফোঁটা রক্ত যদি পৃথিবীর বুকে পড়ে, আমার মতো কোটি কোটি রক্তবীজের জন্ম হবে। কিন্তু আশীর্বাদ দিয়ে তার পিছনে দিলে অভিশাপ, যদি কোনোদিন আমার রক্ত পৃথিবীতে পড়ে মা, সেদিন সেদিন আমার মৃত্যু হবে না। তোর এই অভিশাপ আমি ব্যর্থ করে দেব মা। রক্তের নেশায় উন্মাদ হয়ে যাবে রক্তবীজ। কোনদিন রক্তবীজের রক্ত পৃথিবীর বুকে আমি ফেলতে দেব না। বল বাবা, কথা দিলাম, যদি তোর রক্ত এই পৃথিবীতে না নিক্ষেপ হয় মা, শনি পুত্র, তোকে আমি পরিত্যাগ করে যাব না। মা, আমি সদা সর্বদা তোর কাছে বন্ধু
প্রণাম নে মা, প্রণাম নে। না চাওয়ার আগে তুই যখন আমাকে এত কিছু দিলে, মাগো নেওয়ার জায়গা বুঝে আমার শেষ হয়ে গেছে। তাই হৃদয়ে মন্দিরে আমি তোকে প্রতিষ্ঠা করে তোর চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মাং সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরে নারায়ণী নমস্তুতে। সৃষ্টে স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে ওং নম দুর্গা দেবী নমস্তুতে। ওং নম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরে ধর্ম অর্থ মুখ্য দেবী। ওং নম জগধাত্রী নমস্তুতে। মা সে কোটে দেবতা ভীষণ সাবধান। মনে রেখো দেবরাজেন্দ্র, তোমাকে সংহার করবার জন্য ওই স্বর্গে ছুটে যাবে পাতাল সম্রাট রুদ্রাসুরের পুত্র রক্তবীর। বলো, আজ কি বলছিলাম জানিস? কি? দেখ, আজ আমাদের ওই স্বর্গরাজ্যে কি আনন্দ। তাই তো। বলছিলাম কি জানিস, কি? আজ তো ওই সুমধুর কণ্ঠে আমাদের একটি নৃত্যগান কর না। এই কথা তুমি গান শুনবে? ঠিক বলো। বেশ, আমাদের এই সাথে আনন্দের দিনে তোমাকেও নৃত্য করতে হবে। তাই হবে। বেশ ওই কর। এই আনন্দের দিনে আজ একটা সুন্দর নাচের গান ধরি বল। না জানি কি ছন্দে কি দোলা লাগে, আজ আমার কেন এতই ভালো লাগে, আজ আমার কেন এতই ভালো লাগে। আজ আমার এত কেন
আমি কি বলছিলাম জানি? কি? শুনবি? শুনবো। তবে শোন, ওরা ধরেই বলছি আমি। হ্যাঁ বল বল। তুই শুনবি? শুনবো, বলো। তাহলে বলি। বলো। ওরে একটি কথা তাই নাকি? আজি বলবো বলে আচ্ছা। ওরে তোমার কাছে এসেছি। আহা। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। ওই একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। আচ্ছা। ওই কেন বারে বারে তোমায় মনে আচ্ছা। হ্যাঁ। তাই নাকি? ও গো আমার প্রিয়তম, ও গো আমার প্রিয়তম, তাই তো আমি এসেছি। ওই একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি। এই ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। ওই কেন বারে বারে তোমায় মনে পড়ে। ওই কেন বারে বারে তোমায় মনে পড়ে। ও গো আমার প্রাণের সখী, ও গো আমার প্রাণের সখী, তাই তো আমি এসেছি। ওই কথা বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। ও সখী, অনেক বেলা হয়ে গেছে, এখানে বসে আনন্দ করলে তো হবে না। তাই কি বলছিলাম জানি, আমার এখন গোলকে যেতে হবে, আর তুই যা ইন্দ্রালয়ে, তুই যা চন্দ্রলোকে। তবে আর আমরা বিলম্ব করব না সখী, চল এই মুহূর্তে যার যার স্থান যাই। রক্তবীজী করিন্দ্রাসুর এখনো ফিরে আসলো না। সাধনায় সিদ্ধি লাভ ওরা করতে চলেছে। পাতাল সাম্রাজ্ঞী জবা। দেবরাজ ইন্দ্র, হ্যাঁ আমি দেবরাজ ইন্দ্র। এখানে কেন এসেছো? বলো, কোথায় লুকায়িত রেখেছো তোমার পুত্রদ্বয়? কোথায় রেখেছো দেবরাজ ইন্দ্র, বলো বলো, কোথায় লুকায়িত করেছো? আপনি কি করে আমার সন্তানদের কথা তুমি জিজ্ঞাসা করবে আর আমি তোমায় বলে দেব? জমা মনে রেখো, রুদ্রাসুর নিধনের পরে তাদের নিয়ে কোথায় আত্মগোপন করেছিলে? কোথায় লুকায়িত করে রেখেছো তোমার দুইটি পুত্র? আমি ওদের মা, আমি জীবিত থাকতে তোমার কাছে বলবো না যে আমার পুত্রদের কোথায় রেখে। তাই নাকি? আমি জানি, আমি জানি তুমি পাতাল সাম্রাজ্ঞী,
তাই তোমার এত অহং। দেবরাজ ইন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে তুমি বলবে না কোথায় রেখেছো? না বলবো না, কিছুতেই বলবো না। বলতে তোমায় হবে। আর যদি না বলি তুমি কি করবে? চাবুকের পর চাবুক মারতে মারতে তোমার দেহখানা ক্ষত বিক্ষত করে দেব। দেবরাজ ইন্দ্র, হ্যাঁ, আমাকে ভয় দেখিও না। হাজার ভয়ের কোপে আমি কিছুতেই বলবো না আমার সন্তানরা তাই কোথায় আছে। নাকি? তুমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে। হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব। তথাপি বলবে না কোথায় না আছে বলবো তোমার না, রক্ত। কিছুতেই বলবো না। বলো জবা, এখনো সময় আছে। বলো কোথায় লুকায়িত করে রেখেছ করিন্দ্রাসুর আর রক্তবীজ? আমি তো একেবারেই বলেছি আমার জীবন থাকতে আমি কিছুতেই বলবো না। রে আমার দাম্ভিকা! পুত্রদের আমি কোথায় রেখেছি? রে দাম্ভিকা নারী, পাতাল সাম্রাজ্ঞী জবা, তোমাকে বলতেই হবে। তা না হলে কোষাঘাতের পর কোষাঘাতে করে তোমাকে আমি ক্ষত বিক্ষত করে দেব। ক্ষত বিক্ষত? তুমি আমাকে মেরে ফেলে দাও, তবু আমার মুখ থেকে কিছুতেই তুমি জানতে পারবে না আমার দুই পুত্রকে আমি কোথায় রেখেছি। এই নাকি? কষাঘাতের আঘাতে তুমি মরতেও পারো, তথাপি প্রকাশ করবে না কোথায় আছে রক্তবীজ করিন্দ্রাসুর। তবে শোনো রে সাম্রাজ্ঞী জবা, তন্ন তন্ন করে করিব অনুসন্ধানে, যেখানেই থাক না কেন তোমার পুত্রদয়, তাদের হত্যা করে তবেই ফিরে যাব স্বর্গ রাজ্য মাঝে। মা! 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 আমি করিন্দ্রাসুর। আমি মা, তোমার সারা গায়ে এমন ভাবে রোদের ধারা কেন? বলো মা! তোরা ফিরে এসেছিস? আমরা ফিরে এসেছি। সাধনায় সিদ্ধি লাভ করেছিস তোরা? মা, আমার এই অবস্থা কি করেছে জানিস? কে? জানতে চাস? শুনতে চাস? ওই দেবরাজ ইন্দ্র। কি বললে? কি বললে মা, কি বললে? ওই দেবরাজ ইন্দ্র এইখানে এসেছিল? দেবরাজ ইন্দ্র! ক্ষমা নেই, ক্ষমা নেই ওই দেবতাদের। দাদা বলো, দাদা বলো। এই মুহূর্তে ছুটে যাম ওই স্বর্গ থেকে এক একজন দেবতাকে বেঁধে যাবো যাবো দাদা, যাবো। ওই সারে গিয়ে আমি অবশ্যই ছুটে যাব। যে দেবরাজ ইন্দ্র আমার মায়ের শরীরে রোদের ধারা ঝরিয়েছে, এত সহজে ওই দেবরাজ ইন্দ্রকে আমি ক্ষমা করব না। দাদা, তুমি মাকে নিয়ে এই স্থানে অপেক্ষা করো। আমি ছুটে যাব স্বর্গে, এক এক করে 33 কোটি দেবতাকে বন্দী করে আমি নিয়ে নেব পাতালে। রক্তবীজ, বলো মা। তার আগে কিছু কথা তোমাদের সাথে আমার আছে। বলো মা, কি আজ কথা? তোমরা সাধনায় সিদ্ধি লাভ করে সাধনায় আমি ফিরে সিদ্ধি এসেছো। হয়েছে মা, ওই যে সাধনায় দেখো। সিদ্ধি হয়েছে। দাদা বলো, দাদা বলো। হলো মা, কি জানতে চাও? সাধনায় আমি সিদ্ধ
করেছি, ভাই ও সাধনায় সিদ্ধি লাভ করেছে। তুমি কি জানতে চাও? মা, রক্তবীজ করিন্দ্রাসুর, মা। ওই যে দেখো দানব সাম্রাজ্য আজ খালি পড়ে আছে। মা। তাই আমার মনের ইচ্ছা সবার আগে এই দানব সাম্রাজ্যে মা বেশ মা বেশ তোমার মসনদে বসতে হবে। মা আমি তোমার মনের আশা পূর্ণ করবো মা, আমি তোমার মনের আশা পূর্ণ করবো। মা গো, মনে রেখো জননী, মনে রেখো যে দেবরাজ ইন্দ্র তোমার শরীরে রোদের ধারা ঝরিয়েছে, আগে দেবরাজ ইন্দ্রকে বন্দি করে নিয়ে আসবো, তারপর হবে দেবতাদের বিচার। ক্ষমা করবে না, সবাইকে একসঙ্গে বন্দি করে নিয়ে আসবে। হ্যাঁ মা, ভাই যখন ছুটে গেছে তখন তোমার মনের ইচ্ছেকে পূর্ণ করবে মা। তোমার দেহ থেকে যে দেবতারা রুধির বহির্গত করেছে সেই দেবতার অহংকারকে ভেঙে দেব, ভেঙে